আরে আমার অডিও কই? আজকে খুব ভাবসাব নিয়ে বসেছিলাম আসুসের এই মাদারবোর্ডটা রিভিউ করব বলে, বাট রেকর্ড করা ফুটেজ এডিট করতে এসে দেখি ভিডিওর সাথে কোনো অডিওই রেকর্ড হয়নি। বলুন তো এই দুঃখ কই রাখি? তো যেহেতু দুঃখ রাখার কোনো জায়গা নেই, সেহেতু দুঃখটাকে ফেলে দিয়ে আমি বাকি এডিটিংয়ে মনোযোগ দেই। আসুস প্রাইম H510MF বোর্ডটি একটি ইন্টেল 10 এবং 11 জেনারেশন সাপোর্টেড মাদারবোর্ড। আমার হাতে থাকা ইউনিটটি একটি অথরাইজ ইউনিট যা গ্লোবাল ব্র্যান্ডের দ্বারা ইম্পোর্টেড এবং ডিস্ট্রিবিউটেড। এর সাথে থাকছে 3 বছরের ওয়ারেন্টি। এর বক্সের মধ্যে অনেক ঘাটাঘাটি করেও কোনো ডাইনোসরের ডিম পেলাম না। পেলাম শুধু একটি মাদারবোর্ড, দুটা সাটা কেবল, আইও শিল্ড, এনভিএমই ক্লিপ, এবং এতেই আমরা মহাখুশি। মাদারবোর্ডটিতে থাকছে দুটা র্যাম স্লট, একটা পিসিআই স্লট, একটা মিনি পিসিআই স্লট, 4টা সাটা পোর্ট এবং একটি এনভিএমই স্লট। পোর্টসের দিক থেকে সবই ঠিক ছিল এক্সেপ্ট এর ডিসপ্লে আউটপুট সেকশন। এমন একটি বোর্ডের মধ্যে কি করে শুধুমাত্র একটা এইচডিএমআই ছাড়া আর কোনো বিজিএ বা ডিসপ্লে পোর্ট দিল না, এটা আমার ঠিক বুঝে আসেনি। এটা অনেকের জন্য একটা ডিল ব্রেকার হতে পারে, কারণ আপনি চাইলেই এই বোর্ডটাতে দুটা ডিসপ্লে ব্যবহার করতে পারবেন না। কখনো একমাত্র এইচডিএমআই পোর্টটিতে প্রবলেম হলে সাফার করতে হবে, তবে জিপিইউ দ্বারা এই প্রবলেমটা সলভ করা সম্ভব। এই হচ্ছে আমাদের সেই পুরনো পিসি যেটার সাইড কভার খুলতে একে বেশ পরিমাণে কিলঘুষি দেওয়ার প্রয়োজন হয়েছে। এত কিলঘুষি সহ্য করতে না পেরে সে হাল ছেড়ে দেয় এবং আমরা বিজয়ী হয়ে যাই। এবার পিসি থেকে পুরনো বোর্ডটাকে রিমুভ করে ফেলি। পুরাতন প্রসেসর, র্যাম এবং সিপিইউ কুলারটাকে ঘষা মাজা দিয়ে নতুন মাদারবোর্ডটিতে বসিয়ে ফেলি এবং বোর্ডটিকেও পুনরায় পিসির মধ্যে সেট করে ফেলি। এভাবেই আমরা আমাদের কাজটাকে এখানে সমাপ্ত করি।